কক্সবাজারের মোটামুটি একটা পপুলার রেস্টুরেন্ট হচ্ছে শালিক রেস্টুরেন্ট। এটা কলাতলি বিচের এইদিকে হোটেল মুন এর পাশে। তো প্রথম একদিন এসেছিলাম এই শালিক রেস্টুরেন্টে, সেটা হচ্ছে আরও 2 বছর আগে। আমার এক ছোট ভাই নিয়ে এসেছিল, বলেছিল যে এই রেস্টুরেন্টে খাবার অনেক ভালো। তো সেই দিন খেয়েছিলাম ভাত, ভর্তা, মাছ এইসব। তবে এবার কক্সবাজারে এসে মনে হলো যে একটু অন্য কিছু ট্রাই করা যায়, লাইক সি ফুড আইটেম। অনেক ঘাটাঘাটির পরে এটা বের করলাম যে আজকে তাহলে খাবো সি ফুড সিজলিং। সি ফুডের ভেতরে আমার শুধু কাঁকড়াটাই খাওয়া হয়েছে, মানে আনকমন টাইপ সি ফুড যেটা, যেমন আমি অক্টোপাস, স্কুইড এগুলা কিছুই খাইনি। তো এবার কেন যেন মনে হলো যে না, একটু ট্রাই করা যাক বিভিন্ন ধরনের সি ফুড। আর সিজলিং যেহেতু টেস্টি একটা খাবার, মনে হয় ভালো হবে। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। খাবার আসতে ওনারা বললো 20 মিনিট টাইম লাগবে, কিন্তু টাইম লেগেছিল হচ্ছে একটু বেশি। তো আমি এখানে একটু ঢং ঢং করে নিলাম। আর এই যে এখানে চামচ, প্লেট এইগুলা দিয়ে দিয়েছে। আমরা প্রথম যখন এসেছিলাম তখন ওদের 2 তলায় বসছিলাম, বাট এইবার মেবি শুধু নিচতলাতে ওদের ডেকোরেশন, 2 তলায় মেবি এখন বসার মতো ব্যবস্থা নেই। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আসলে অনেক পপুলার, মানে যে কয়বারই যাওয়া হয়েছে এইবার সবসময় ভালোই বিজি ছিল। আর এই যে চলে এসেছে আমাদের সিজলিং, গরম গরম ধোয়া উঠানো সিজলিং। দেখতেই কত ভালো লাগছে, তাই না? মানে ওয়াও, অসাধারণ। কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, আরও কি যেন যেগুলো নামও জানি না, আর চিংড়ি মাছ অনেকগুলা, বেবি কর্ন, ক্যাপসিকাম সব মিলিয়ে ওয়াও। আর সাথে নিয়েছিলাম নান রুটি আর পরোটা। সিজলিং আমার কখনো রুটি বা পরোটা দিয়ে খাওয়া হয়নি, সবসময় রাইস দিয়ে খাওয়া হয়েছে। তো এবার দেখি কোনটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি একটুখানি নিয়ে নিলাম। এখানে এই যে বেবি কর্ন, চিংড়ি, এরপর মনে হয় স্কুইড, আসলে কোনটা যে কি আমি নামও জানি না, অক্টোপাস ছোট ছোট করে কাটা। আর এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল, আমি কিন্তু এখনও টেস্ট করিনি। দেখতেই পুরো অসাধারণ লাগতেছে। মানে এখন তো পরোটা দিয়ে খেলাম, আমার একটা কথাই মনে আসছে, সেটা হচ্ছে টিকটকে একটা ছেলে সবসময় বলে না যে ভাই দিস ইজ দ্য বেস্ট ফুড এভার। আমারও জাস্ট এটাই বলতে ইচ্ছা করছে যে দিস ইজ দ্য বেস্ট সি ফুড সিজলিং এভার। আমি যদিও আগে কোনো সি ফুড সিজলিংটা খাইনি, বাট এর চেয়ে আর কি মজা হবে, মানে এর চেয়ে আর কি মজা হতে পারে আমি আর কি কল্পনা করতে পারতেছি না। হয়তো এর চেয়ে অনেক টেস্টি আছে, মানে ওইটা খেলে আমি কি বলবো আমি জানি না, জাস্ট ওয়াও ছিল, ওয়াও। আমি আপনাদেরকে বলবো যারা কিনা একটু নতুন নতুন খাবার খেতে পছন্দ করেন এবং কক্সবাজারে আছেন এবং আপনারা শালিকে খেতে চান, আপনারা প্লিজ এটা একবার ট্রাই করে দেখবেন। জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আমার যদি অঢেল বাজেট থাকতো, সিরিয়াসলি আমি মনে হয় ডেইলি, মানে কক্সবাজার যে কয়দিন আমার থাকা হইতো সেই কয়দিনই আমি এই সিজলিংটা খাইতে পারতাম, যতদিন না পর্যন্ত আমার অভক্তি না লাগে। সিরিয়াসলি এইরকমই টেস্টি ছিল। তো সিজলিং খাওয়া দাওয়ার পর একটা চা নিয়ে নিলাম, দুধ চা। এটা চাটার কালারটা অনেক সুন্দর ছিল, বাট খেতে হচ্ছে মোটামুটি অত বেশি ওয়াও ছিল না। কক্সবাজারে আমার সবচেয়ে বেশি ওয়াও চা লাগছে হচ্ছে কুটুমবাড়ি একটা রেস্টুরেন্ট, ওইখানে ওদের চাটা জাস্ট অসাধারণ। একসাথে 3-4 কাপও খাওয়া যাইতে পারে, মানে এইরকম মজার চা। বাকি অনেক জায়গায় তো চা টেস্ট করা হয়েছে কক্সবাজারে, বাট কুটুমবাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট, অনেক মজা, অনেক। আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমি সবসময় এই জিনিসটা মানি এবং আবার আমার এই যে আমার ধারণাটা ছিল সেটা আবার সত্যি প্রমাণিত হলো। সেটা হচ্ছে সব রেস্টুরেন্টে সব খাবার ভালো না। একটা রেস্টুরেন্টে আপনার একটা খাবার ওয়াও লাগলে সেই রেস্টুরেন্টের মেনু সবগুলো খাবার যে ওয়াও হবে তা না। যেটা আমি বুঝতে পেরেছি শালিকে সেকেন্ড টাইম আরেকটা অন্য খাবার টেস্ট করার পর। তো সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আর কক্সবাজার আসলে শালিকের এটা কিন্তু ট্রাই করবেন।